বলো না। গল্প শুনবে দাদু ভাই? দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি দেখি তোমাকে কি গল্প শোনানো যায়। কি গল্প বলি দাদু ভাই, কি গল্প পেয়েছি দাদু ভাই? তুমি কি রাজার গল্প শুনবে দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই, আমি রাজার গল্প শুনবো। ঠিক আছে, শুনো তাহলে। এক দেশে এক রাজা ছিল, তার ছিল তিনটি কন্যা দাদু ভাই। বড় কন্যা ছিল ভীষণ হিংসুটে, আর মেজ কন্যা ছিল লোভী দাদু ভাই। জানো দাদু ভাই ছোট কন্যা কি ছিল? কি ছিল দাদু ভাই? ছোট কন্যা ছিল দুষ্টু সেরা দাদু ভাই। দাদু ভাই, প্রতিদিন তো তুমি একই গল্প বলো, নতুন করে একটা গল্প বলো না দাদু ভাই। এই বুড়ো বয়সী কি আর গল্প মনে থাকে দাদু ভাই? দাদু ভাই বলো না একটা নতুন গল্প। কি বলি তোমাকে দাদু ভাই, তুমি তো আমাকে মুশকিলে ফেলে দিলে। দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি কি গল্প বলা যায়। কি গল্প বলি, কি গল্প পেয়েছি দাদু ভাই। তুমি কি সুন্দরবনের গল্প শুনবে দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই, আমি সুন্দরবনের গল্প শুনবো। কি মজা কি মজা। দাদু ভাই, সুন্দরবন কি দাদু ভাই? সুন্দরবন হচ্ছে পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বনভূমি দাদু ভাই। ম্যানগ্রোভ বনভূমি? হ্যাঁ দাদু ভাই, এই বন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত দাদু ভাই। তাই নাকি দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই, এই বনে ছোট ছোট অনেক নদী রয়েছে দাদু ভাই। এই বন সাগরের নোনা পানিতে জোয়ারে তলিয়ে যায় আর ভাটায় শুকিয়ে যায়। আর এর মাঝে জন্ম নেয় শত শত গাছপালা, কীট পতঙ্গ আর পশু পাখি দাদু ভাই। দাদু ভাই, এই বনে কি কি পশু পাখি বাস করে দাদু ভাই? এই বনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে দাদু ভাই। রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ দাদু ভাই। আর কি কি পশু পাখি বাস করে দাদু ভাই? এই বনে বানর, হরিণ, কুমির, সাপ, আরো কত কি। আর কি কি পশু পাখি বাস করে দাদু ভাই? আর কি কি শোনো তাহলে। আর কি কি বসবাস করে এই বনে, শোনো তাহলে, শোনো তাহলে, শোনো তাহলে। ওকাহু, 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 শিয়াল পণ্ডিত নাম আমার, ওকা হুয়া করি, হাঁস মুরগি পেলে পরে অমনি পেটটা ভরি। ওকাহু, ওকাহু। আমি হইলাম ব্যাঙ, লম্বায় আমার ঠ্যাং, বর্ষাকালে ডাকি শুধু ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। শুকর আমি হলাম সবার থেকে ভিন্ন, কচু কেচু পাইলে আমি রাখি না তার চিহ্ন। ইঁদুর আমি সবাই বলে নরম আমার দেহ, কিন্তু আমার আসল রূপটা জানলো না তো কেহ। কা 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 আমি কালো পাখি মিষ্টি সুরে নাইবা ডাকি, কা কা করে থাকি, কা 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 কা। সুন্দরবনের বানর আমি সবার ঠাকুর দাদা, বাদর বলে কালি দিলে বলবো তারে গাদা।
বলে দেব পেলে আমাকে আঘাত করলে বিষ দেব ঢেলে হরি নামি আছে আমার মায়া বিদুই আখি শত্রু এলে এক পলকে সবাইকে দেই ফাঁকি যাও সবাই, আমাকে দেখে তোমরা কেউ ভয় পেও না। আজ আমি তোমাদের কাউকে খাবো না এবং কিছু বলবোও না। কেন বাঘ মামা, আজ তুমি আমাদের কেন খাবে না? কারণ আজ আমার জন্মদিন। জন্মদিন? হ্যাঁ, জন্মদিন। এজন্য আমি কাউকে খাবো না এবং কিছু বলবোও না। সত্যি বলছো বাঘ মামা, আজ তুমি আমাদের কাউকে খাবে না? হ্যাঁ, সত্যি বলছি, আজ আমি কাউকে খাবো না। আচ্ছা, বাঘ মামা যে আমাদেরকে খাবে না এটা কি বিশ্বাস করা যায়? সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি, আজ আমি কাউকে খাবো না। আচ্ছা, বাঘ মামা যে আমাদের খাবে না বিষয়টা তো পরীক্ষা করে দেখতে হয়। মামা, তোমার ধারেটা আসি মামা। হ্যাঁ, এসো। মামা, তুমি কিছু বলবে না তো মামা? না, কিছু বলবো না। মামা, তোমার হাতটা একটু ধরে মামা। হ্যাঁ, ধরো। আমার একটা কত সুন্দর, কত সুন্দর, যে খাওয়া খায় সে একদম উপরে চলে যায়। আমার একটা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। মামা, তোমার হাতে তো ধার কেন মামা? আমি বনে রাজা বলে, এজন্য আমার হাতে এত ধার। এই সবাই শোনো, আজ বাঘ মামার জন্মদিন, এসো আমরা সবাই আনন্দ করি। হ্যাঁ, আমরা সবাই নাচ করি। নাচ করি। নাচো সবাই ঢোলের তালে, তাক দিনা দিন দিন। নাচো সবাই ঢোলের তালে, তাক দিনা দিন দিন। আজকে মোদের বাঘ মামার শুভ জন্মদিন। বলে, আজকে মোদের বাঘ মামার শুভ জন্মদিন। বনের পশু পাখিদের আজ আনন্দের বাহার। মামার জন্য আনছে সবাই প্রীতি উপহার। বনের পশু পাখিদের আজ আনন্দের বাহার। মামার জন্য আনছে সবাই প্রীতির উপহার। খুশির নাচন দেখে সবাই বানর বাজাইবি। খুশির নাচন দেখে সবাই বানর বাজাইবি। আজকে মোদের বাঘ মামার শুভ জন্মদিন। বলে, আজকে মোদের বাঘ মামার শুভ জন্মদিন। ধান দিছে পানি এখন শুকর দিছে কলা। শিয়াল দিছে তালার কাঁঠাল, হরিণ ফুলের মালা। কাক দিছে পানি এখন শুকর দিছে কলা। শিয়াল দিছে তালার কাঁঠাল, হরিণ ফুলের মালা। মাথায় নিয়ে মনির ডালা নাচিছে নাগিন। মাথায় নিয়ে মনির ডালা নাচিছে নাগিন। থামো সবাই, থামো সবাই, থামো সবাই। কি হয়েছে? অনুষ্ঠান থামিয়ে দিলে কেন? মামা, ওই দেখো, পিঁপড়েগুলো সব গর্তের ভিতরে ঢুকছে। পিঁপড়ে গর্তের ভিতর ঢুকছে, তাই কি হয়েছে? পিঁপড়ে গর্তে ঢোকার লক্ষণ ঝড় আসা। হ্যাঁ, ধরাচ্ছে। মামা, ঝড় আসছে। শোনো সবাই, আকাশের অবস্থা ভালো নয়, ঝড় আসছে। তোমরা যে যার নিরাপদ স্থানে চলে যাও। ঠিক আছে, চলো।
দারুণ বিচার দারুণ ঝড়ে কায়রা নীলি সাজানো সংসার ও বিধিরে এই ঝড়ে আমার ডানাটা ভেঙে গিয়েছে, আমি এখন কিভাবে উড়বো? এই ঝড়ে আমাদের জঙ্গল পানিতে তলিয়ে গেছে, আমরা এখন কোথায় যাব? আমরা এখন খাবো কি? আমি বলছিলাম কি, আমরা সবাই শিয়াল পণ্ডিতের কাছে যাই, সে নিশ্চয়ই একটা ভালো পরামর্শ দেবে। চলো আমরা তার কাছে যাই। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, কি হয়েছে এত সাতসকালে আমার গর্তের সামনে? তোমরা সবাই এই ঝড়ে আমাদের জঙ্গল পানিতে তলিয়ে গেছে, আমরা এখন কোথায় যাব শিয়াল পণ্ডিত? আমরা এখন খাবো কি শিয়াল পণ্ডিত? তাই তো আমরা সবাই তোমার কাছে এসেছি, তুমি যদি একটা পরামর্শ দিতে। চিন্তার বিষয়, কি যে করি, চিন্তার বিষয়, চিন্তার বিষয়। শোনো সবাই, এই বনের রাজা তো বাঘ মামা, চলো আমরা তার কাছে যাই, তার কাছে গেলে সে নিশ্চয় একটা ভালো পরামর্শ দেবে। চলো বাঘ মামা, বাঘ মামা। কি হয়েছে? তোমরা সবাই আমার গুহার সামনে। এই ঝড়ে আমাদের জঙ্গল পানিতে তলিয়ে গেছে, আমরা এখন কোথায় যাব বাঘ মামা? আমরা এখন খাবো কি বাঘ মামা? তাই তো আমরা সবাই তোমার কাছে এসেছি, তুমি যদি একটা পরামর্শ দিতে। চিন্তার বিষয়। শিয়াল পণ্ডিত, তুমি তো বুদ্ধির রাজা, এইবারে সব বুদ্ধি তুমি একাই দাও। তুমি একটা পরামর্শ বের করো তো। আমিও তো তাই ভাবছি, কি যে করি, কি যে করি। ওই, কানে ধরে কা কা করতেছিস কেন? থাম, বাঘ মামা আমার এখন ভাবতে দিয়েছে, আমি এখন ভাবছি। দাও, ওকে বলতে দাও। বাঘ মামা, আমি একটা উঁচু জায়গার সন্ধান জানি। কোথায় সেই জায়গাটি? বাঘ মামা, তাহলে আমার সাথে চলো। হ্যাঁ চলো। ঠিক আছে, চলো চলো চলো, চলো, চলো। এই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে।
এখানে কোনো খাদ্যের অভাব নেই, কোনো ঝড় জলোচ্ছ্বাস আমাকে ক্ষতি করতে পারবে না। এখানেই আমি একা থাকবো। শোনো সবাই, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এখানে আমি একা থাকতে চাই। তোমরা অন্য কোথাও চলে যাও। বাঘ মামা, জায়গাটা আমাদেরও খুব পছন্দ হয়েছে, আমরা এখান থেকে যাব না বাঘ মামা। যেতে হলে তুমি এখান থেকে চলে যাও। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে এখান থেকে যেতে হবে। হ্যাঁ। তোমরা যাবে না? না। না গেলে তোমাদের সবাইকে এক এক করে চিবিয়ে খাবো বলছি। যাবে না? না। তাহলে দেখো কি মজা। বাঘ মামা জায়গা লোক করে তাড়িয়ে দিয়ে কাজটা ভালো করেনি। চলো আমরা অন্য কোথাও চলে যাই। চলো 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 ও দাদু ভাই, তারপর কি হলো দাদু ভাই? সেই ঝড়ে তাদের জঙ্গল পানিতে তলিয়ে গেল দাদু ভাই। তারা কাকের পরামর্শে উঁচু জায়গায় চলে গেল। আর উঁচু জায়গাটা এত সুন্দর ছিল যে বাঘ দেখে লোভ সামলাতে পারলো না। তারপর কি হলো দাদু ভাই? তারপর বাঘ তাদেরকে তাড়িয়ে দিল। কিন্তু বাঘ তো জানতো না ওই বনে মানুষের উপদ্রব আছে। মানুষ নির্বিচারে গাছ কাটে দাদু ভাই, আর পশু শিকার করে। তাই নাকি দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই। তারপর কি হলো দাদু ভাই? তারপর শোনো তাহলে, তারপর কি হলো দাদু ভাই, শোনো তাহলে, শোনো তাহলে।
করেছিল, বিপদটা তার জন্য উপযুক্ত। শোনো, আমরা সবাই চলে যাই, বাঘ মাকে সারাতে পারবো না। চলো চলো চলো, আমরা চলে যাই, চলো চলো চলো। শোনো সবাই, শোনো সবাই, আমাকে একা ফেলে তোমরা কেউ চলে যেও না। আমি ভুল করেছি, জায়গা লোভে তোমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছি, যার জন্য আজ আমার এই অবস্থা। আমি বুঝতে পেরেছি একাকী কেউ বসবাস করতে পারে না, তাই তোমরা আমাকে এবারের মতো বাঁচাও, এবারের মতো রক্ষা করো, তোমরা আমাকে ক্ষমা করে দাও। শোনো, বাঘ মা যখন তার ভুল বুঝতে পেরেছে, তাহলে এসো আমরা তাকে জাল থেকে রক্ষা করি। তাকে যদি না রক্ষা করি, তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে এসো, বাঘ মামাকে আমরা জাল থেকে রক্ষা করি। চলো 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 চলো। তোমরা কেউ ভয় পেও না এবং আমাকে লজ্জা দিও না। তোমরা সবাই আমার জীবন বাঁচিয়েছো, এজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার শিক্ষা হয়েছে, আমি বুঝতে পেরেছি একাকী কেউ বসবাস করতে পারে না। বসবাস করতে হলে মিলেমিশে বসবাস করতে হয়। এই সুন্দরবন আমাদের সম্পদ, এই বন সকল বিপদ থেকে রক্ষা করে। তাই এসো, সুন্দরবনকে রক্ষা করতে আমরা এক হই। শোনো সবাই, আজ থেকে মনের আমি একা রাজা নই, আজ থেকে মনের আমরা সবাই রাজা। কি? আমরা সবাই